জ্যেষ্ঠ ভ্রাতার সাথে আর এক ভ্রাতার মধুর সম্পর্কের সুন্দর উদাহরণ ছড়িয়ে আছে বাংলা সাহিত্যের কোনায় কোনায়। পড়ছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস রচনাটি। একটি অংশের বর্ণনায় মন ভরে উঠল। সীতাকে বনবাসে পাঠিয়ে শ্রীরামচন্দ্রের দুঃখের সীমা নেই। একটি মুহূর্তের জন্য শোকের তীব্র জ্বালা থেকে তিনি মুক্ত হতে পারছেন না। সর্বদাই অশ্রুপাত করে ও আত্মগ্লানিতে ভারাক্রান্ত হয়ে সময় অতিবাহিত হচ্ছে তাঁর। এরকম কঠিন সময়ে ভ্রাতা লক্ষ্মণের সান্ত্বনা বাক্যগুলি আমাদের মন ছুঁয়ে যায়। তার সাথে যুক্ত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সরস গদ্যের মাধুর্য। লক্ষ্মণ শ্রীরামচন্দ্রকে সান্ত্বনা দিয়ে বলছেন, তিনি এরূপ আলোচনা করিয়া বিনয়পূর্ণ প্রণয়গর্ভ বচনে বলিলেন, আর্য, শোকে ও মোহে এরূপ অভিভূত হওয়া ভবাদৃশ মহানুভবের পক্ষে কদাচ উচিত নহে। আপনি সকলই বুঝিতে পারেন। বিবেচনা করিয়া দেখুন, সংসারে কিছুই চিরদিনের জন্য নহে। বৃদ্ধি হইলেই ক্ষয় আছে, উন্নতি হইলেই পতন হয়, সংযোগ হইলেই বিয়োগ ঘটে, জীবন হইলেই মরণ হইয়া থাকে। আপনি সকল লোকের হিতানুশাসন কার্যের ভার গ্রহণ করিয়াছেন, সেজন্য আপনকার শোকাভিভূত হওয়া বিধেয় নহে। প্রিয় বিয়োগ ও অপ্রিয় সংযোগ শোকের কারণ, তাহার সন্দেহ নাই, কিন্তু ভবাদৃশ মহানুভাব দিগের একান্ত শোকাভিভূত হওয়া কদাচ উচিত হয় না। এখানে দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই যে গদ্যশৈলী এবং রচনার সৌন্দর্য আমাদের সত্যিই অভিভূত করে দেয়।